এখানে মুরগির জন্য তরকারি কষানো হইতেছে। মশলা কয় তরকারি। এখন ঢাকা একটু ঠান্ডা পড়ছে, এখন একটু ঠান্ডা লাগে। তো এখন সকালের নাস্তা করতেছি আমরা। সকালের নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি, ডাল, আর এখানে কাপকেক। এটা সুলতান থেকে আনছিল আমার শ্বশুর। আমার শাশুড়ি এদিকে মুরগি কাটতেছে, এটা হইতেছে শক্ত মুরগি, আমার শ্বশুর নিয়ে আসছে মাত্র। আর এই মুরগি থেকে কিন্তু ডিম বেরিয়েছে, এই যে আন্ডা বেরিয়েছে, আন্ডা। মুরগি থেকে কিন্তু অনেক তেলও বেরিয়েছে, দেখো। তো এগুলো তো ব্রয়লার মুরগি তো এমনি খাওয়াটা শরীরের জন্য ঠিক না, তো এই জন্য আর ব্রয়লার মুরগি আজকে আনে নাই, আজকে আনছে শক্ত মুরগি। মাই কইতেছে ব্রয়লার মুরগি নাকি আর খাইবো না। হ্যাঁ, আমি বলছি কি সব কেউ যাতে না খায় ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি ওই যে 2-3 দিনে ইঞ্জেকশন দিয়া মানে বড় করে ফেলে, তো এর জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে কই যাস বাসিনি আর এই যে জায়ান বসে বসে মোবাইল দেখতেছে। এই জায়ান, এই এই দেখ, এই যে হাফ পাইছে, এই যে বাউ ফজলে জায়গা। ও আমাদের দেন হয়ে গেছে, যা বাইরে যাই, আরে বাইরে যাই। এই ওই যে অভিনয় করে, মোবাইলে যা দেয় এগুলো দেখে অভিনয় করে। মানে ফোনের ভিডিওতে ওরা যা করবো যায় না, সেম সেম ওদের দেখে ফলো করে। এই ওই যে দেখছেন, এই তো একটু পর এখন একটা ডিম নিছি নাস্তা খাওয়ার পর। একটা ডিম সিদ্ধ করছে আমার শাশুড়ি, তো এখন ডিমটা খামো। জায়ানকে খাইতে বলতেছে কিন্তু জায়ান খাইতে যেতেছে না, ও ডিম রে ঘিন না। এই এই জায়ান খাইবা না? না জায়ান কিসের জন্য জানি সিদ্ধ ডিম খাইতেই চায়। জায়ান একটা তেলাপোকার এক্সপেরিমেন্ট করতেছে, এক্সপেরিমেন্ট। তেলাপোকা দেখলে কিন্তু জান লিটারেলি অনেক ভয় পায়, কিন্তু এখন সেই তেলাপোকার এক্সপেরিমেন্ট করতেছে তার গাড়ির উপর, মানে তার বেকো গাড়ির উপর রাইখা। আপনাদের একটু দেখাই দাঁড়া, এই যে তার এক্সপেরিমেন্ট গাড়ির উপর রাইখা, দেখেন। তুমি নিবা, তুমি তেলাপোকাটা নিবা? দাঁড়াও, আম্মু দিই, আম্মু দিই।
পকড়ো পকড়ো এলু গাইতে এখন এইভাবে জায়নের কাছে যাবে জায়নের কাছে যাইতেছে আস্তে আস্তে টুকু 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 করে কো হাপ্পা এখানে হাপ্পা এই যে জায়ান আবার রাখছি তো আইমা তো এই দিক দিয়ে আজকে রান্না বান্না কি হইতেছে দেখেন এখানে মুরগির জন্য তরকারি কষানো হইতেছে মশলা কয় তরকারি সরি মশলা কষানো হইতেছে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিবে আর এইদিকে ভাত পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ভাজি করছে কারণ কালকে রাত্রে অনেকগুলো ভাত রয়ে গেছিল সেগুলো খাওয়া হয় নাই তো আজকে এগুলো খাইয়া শেষ করতে হবে হ্যাঁ আমি আসতেছি দেখ নাও যেতে পারো বয়দাসকে ফয়জল দমক দিও না কি চায় তো গুড়াক দে আর ঘুরাইতে দে কি খুঁজেন এখন ঢাকায় একটু একটু ঠান্ডা পড়ছে একটু একটু ঠান্ডা লাগে এখন দেখছো কেমনটা লাগে ওরা কান্দাইতেছে কি লিগা এখন ঢাকায় একটু একটু ঠান্ডা পড়ছে এখন একটু ঠান্ডা লাগে রাত্রে এখন আর ফ্যান ছাড়তে হয় না মাঝখানে ফ্যান ছাড়তে হতো আবার যদি ফ্যান অফ করে রাখতাম তো গরম লাগতো পরে আবার উঠে ফ্যান ছাড়তাম বাট এখন আর ফ্যান ছাড়তে হয় না এখন কাঁথা গায়ে দিই মোটামুটি কাঁথার শীত পড়ছে ল্যাব বা কম্বলের শীত এখনো পড়ে নাই
জি আর এই দিক দিয়ে দেখেন ফুল ফুটছে কি ফুলগুলো কলমি ফুল নাকি কি স্যার বুঝছেন ফুল ফুটছে ফুলটা এখানে লাগে কেমন লাগছে ইগনোর মাই হেয়ার গাইস ইগনোর মাই হেয়ার কারণ ঘুম থেকে উঠে আমার না কেন জানি মাথা আঁচড়াইতে ইচ্ছেই করে না অনেক অলসতা কাজ করে তাই ঘুম থেকে উঠে সচরাচর মাথা আঁচড়াই না এই কি করো ও যায় না ও র্যাকেট খেলে যে এদিকে ওর চাচ্চু ওরা খেলতেছে এন্ড ওই খেলে ও এই ওই যে ফয়জুল করিম মাথায় ফুল দিতেছে লইয়া দুই কানে দুইটা লাগাইছে জায়ান এই জায়ান খেলা হইছে এমন বলে করে আর দুপুরের দিকে আমার শ্বশুর সিঙ্গারা নিয়ে আসছিল এটা হচ্ছে সুলতানের কলিজা সিঙ্গারা তো এটা খাইতেছিলাম আর তারপর সন্ধ্যার নাস্তা এখানে মোগলাই পরোটা নিয়ে আসছিল তো এটা খাইতেছিলাম সন্ধ্যার নাস্তায় খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে গেছিলাম তো আমাদের বাসার সামনে একজনের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তো সেই বাসায় গেছিলাম আর জান এখানে নাচ শুরু করছে ও মিউজিক শুনলে ওকে কেউ থামায় রাখতে পারে না ওর নাচ উঠা যায় তো এখানেও নাচতেছিল কফি খাই তো কফি খেয়ে একটু পর আমি ঘুমিয়ে যাই
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে হলে। আর আমার ভিডিওতে ইদানিং দেখছি কোনো কমেন্ট আসে না, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাইবেন অ্যান্ড লাইক করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।